মারা গিয়েছে তাদের তালিকা পাওয়া গেছে, তারা কারা। কিন্তু এখনো অনেক মানুষ হাহাকার করে কাঁদছে। হাসপাতালের বেডেও তার সন্ধান নাই, আর যারা করেছে তার তালিকাতেও নাই। তারা গতকাল ঢাকার উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান প্রশিক্ষণ নেওয়ার সময় তার পাইলট সহ বিধ্বস্ত হয়ে তিনিও মারা গেছেন, সাথে আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা, মায়ের বুকের খাঁচা ভেঙে ওরা চলে গেছে। যে মা সোনামানিক চলে গেছে, তিনি বুঝতে পারছেন তার বুকের উপর কত বড় একটা চাপ পাথর চেপে বসেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। যে মণিমুক্তা গুলা চলে গেল, আল্লাহ তাআলা এদেরকে শহীদি মর্যাদা দান করুন। আর যেগুলো আহত হয়ে চিকিৎসাধীন আছে, আল্লাহ তাআলা তাদেরকে দারুশ শিফা থেকে শিফায়ে কুল্লিয়া আজলা এনায়েত করুন। আমি তো চলে গেছিলাম, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। কেন? নিশ্চয়ই আল্লাহর পরিকল্পনা সকল বান্দার জন্য যেমন আছে, আমার জন্য তেমন আছে। তবে আমার আল্লাহর কাছে আমার একটা চাওয়া আছে। আল্লাহ তাআলার কাছে আমার চাওয়া হচ্ছে, আমি যেন বিছনায় পড়ে মৃত্যুবরণ না, বরঞ্চ মানবতার মুক্তির ময়দানে লড়াই করতে করতে আমি যেন রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে আল্লাহর দরবারে বসি। সেই লড়াই হবে আল্লাহর কোরআনের সাথে, সেই লড়াই হবে মানবতার মুক্তির জন্য, প্রিয় দেশের মানুষের ইজ্জত এবং শান্তি ফিরিয়ে আনার জন্য। আল্লাহ যদি কবুল করে, তার এই গোলামের প্রতি আমার মাবুদের অনেক বড় মেহেরবানি। নবুয়তের দরজা বন্ধ, কিন্তু শাহাদতের দরজা বন্ধ হয়। আল্লাহ ইচ্ছা করলে শহীদদের খাতায় আরেকটা নাম এই গোলামে লিখতেই। আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন রক্তের চাদর গায়ে দিয়ে তার সামনে ইয়াউমুত তানাত, ইয়াউমুল ফাসল, ইয়াউমুল কিয়ামah এই গোলামকে যেন জানানোর তৌফিক আল্লাহ দান। আর এই রক্তগুলা এবং আমাদের আগে এই জমিনে দিন কায়েম করতে গিয়ে আমাদের কলিজার টুকরা, মাতার তাজ, যে সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই সকল রক্ত দিয়ে আল্লাহ যেন বাংলাদেশের সকল আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে। তাহলে আমাদের রক্তগুলো সার্থক হয়ে যাবে আল্লাহ। তাহলে আমাদের রক্তের প্রত্যেকটি কণিকা এক একটা লাল গোলাপ হয়ে বাংলাদেশে ফুটবে ইনশাআল্লাহ।